সেনাপতি সাহেবকে পাঠিয়েছিলাম একজন কবিরাজ হ্যালো, ডেকে হ্যালো। আনতে, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? যাবনার জয় হোক, যাবনার জয় হোক। যাব না, আমি কবিরাজকে সঙ্গে করে নিয়ে এসেছি। এই তো আমি এসেছি জাহাপনা। আসসালামু আলাইকুম জাহাপনা। ওয়ালাইকুম আসসালাম। আমায় কিসের লেগে আসবার কইছেন জাহাপনা? কবিরাজ, তোমাকে রোগী দেখতে হবে। এই কে আছিস? মালাকে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমায় ডেকেছেন আব্বা হুজুর? হ্যাঁ মালা, আমি তোমাকে ডেকেছি। কেন আব্বা হুজুর? শোনো কবিরাজ, কবিরাজ এসেছে তোমার চিকিৎসা করার জন্য। চিকিৎসা? আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ হয়নি। অসুখ হয় নাই, আমি তো দেখবার পাচ্ছি তোমার অঙ্গ ভরার রোগ হয়ে গেছে। জাহাপনা, আমি মন্ত্র আরম্ভ করলাম। কবিরাজ, এই কবিরাজ, আমি মন্ত্র আরম্ভ করলাম। মন্ত্র হলো ওই কুসুমের মার পেতুনি, তার উপরে শিরঙ্গিনী, কুইসার মার পিঠে বিয়া পাও, আমি কানে কানে কয়ে যাও। যদি নাচা হাসা কথা না হয়, 14 গোষ্ঠীর মাথা খাও। হুজুর, এইবার আমারে বিদায় করেন হুজুর। লাল খাও, না, কবিরাজকে বিদায় করুন। এই যে কবিরাজ সাহেব, এই নাও তোমার এই নাম। এবার তুমি আসতে পারো। আমি আমি আসি হুজুর। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। মালা, আব্বা হুজুর, আমি তোমাকে সেনাপতির সাথে বিয়ে দেব। আব্বা হুজুর, কিন্তু আমার আমার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। কারী সাথে তোমার বিয়ে হচ্ছে? কোন রাজ্যের সে রাজকুমার? আব্বা হুজুর, সে কোনো রাজকুমার নয়, সে একজন গরিবের ছেলে। আর আর আমার স্বামীর নাম আবু কাশেম। এত দরিচি পর্দা, আমি তাকে পথে দোলাই করে পেয়েছি, তাকে তুমি অস্বীকার করেছো। আব্বা হুজুর, আমি তাকে হত্যা করব। আব্বা হুজুর, আপনি আপনি শান্ত হন, যাব না। ঠিক আছে সখী, তাই চলো। সেনাপতি সাহেব, যাব না। আপনি আজই চলে যাবেন মালিক সর্দারের বাড়িতে। তাকে যে আমার আদেশ জানে বলবেন ওই কাশেমকে বাড়ি হতে তাড়িয়ে দিতে। আমি তাই করব। কাশেম, এবার তুমি বুঝতে পারবে এই বিষম যন্ত্রণা তোমার উপর চেপে আসছে। আমি তোমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব, তা না হলে ব্যথায় আমার নাম খানে খানা গুলাম খাই। আয়শা, আয়শা, কাশেম কি বাড়িতে এসেছে? না স্বামী, এখনো তো কাশেম বাড়ি ফিরেনি। শোনো আয়শা, আমি শুনেছি ওই মালা কাশেমকে ভালোবাসে। তাই যদি হয় তাহলে ওই পরের ছেলের জন্য আমাকে কিন্তু মরতে হবে। স্বামী, কাকে আপনি পরের ছেলে বলছেন স্বামী? যদিও সে পরের ছেলে হয়ে থাকে, আমি ওকে যে কোলে পিঠে করে মানুষ করেছি স্বামী। আপনি এই কথা বলতে পারলেন? মালিক সর্দার বাড়ি আছো? মালিক সর্দার, আরে আসুন আসুন সেনাপতি, আসুন গ্রহণ করুন। না মালিক সর্দার, আমি বসতে আসিনি। আমি এসেছি, বাদশা যে ছেলেটি তোমাকে দান করেছিল, শুধু তারই আদেশে সেই ছেলেটিকে এই মুহূর্তে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। অপরাধ! এই
দিয়ে যাব না আদেশ। তা আমি বুঝি না, তুমি শুধু বলো কাশিমকে বাড়ি থেকে তাড়াবে কিনা। না তাড়ালে আমার ভীষণ বিপদ হবে। আমি কাশেম হতে কিছুতেই দাঁড়াবো না। বেশ, তুমি তাহলে কাশিমকে বাড়ি থেকে তাড়াবে না? শোনো মালিক সর্দার, যদি তুমি কাশিমকে বাড়ি থেকে না তাড়াও তাহলে ভবিষ্যতে কিন্তু তোমার ভালো হবে না। এই আমি বলে গেলাম। এই তো আমি এসেছি আম্মি জান। এসেছিস বাবা? হ্যাঁ আম্মি জান। কি হয়েছে আব্বা হুজুর? মা, আমায় কিছু খেতে দাও। হ্যাঁ বাবা। আম্মি জান, সেনাপতি কাকা আমাদের সাথে কিছু খাবেন। সরে যাও, বেয়াদব। মালিক সর্দার, এখনো সবে আছে। আমি কাউসাইকে বাড়ি হতে কিছুতেই দাঁড়িয়ে দেব না। আরো শুনুন, ফের যদি কোনোদিন আমার কাউসাইয়ের কথা আপনার ওই মুখ উত্তর করুন তাহলে মালিক সর্দার, বেশ, আমিও দেখে নেব কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় আর তুমি কত বড় বীর। বেগম, বলুন। তুমি তাহলে কাশেমকে জামতা বলে স্বীকার করেছো? হ্যাঁ, আমি স্বীকার করেছি। বেগম, আমি শুনেছি মালা নাকি কাশেমকে ভালোবাসে। এই কি তুমি কিছু জানো? না স্বামী, আমি কিছু জানি না। ও, ভুল হয়ে গেছে। ছোট বেগম, এর একটা বিহিত করতে হবে। তাই চলুন স্বামী, আসুন।